অনেকের না ডিএনএ টেস্ট মিলে নাই আব্বা। তুমি তো ওর হাজবেন্ড, এটা তোমার সন্তান না হলে কার সন্তান? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 14 দেখে ফেলেছেন। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। খুবই আকর্ষণীয় ও চমকপ্রদ ও ইন্টারেস্টিং কিছু ঘটনা বহুল একটি পর্ব ছিল। মেঘলার মামলায় অনেক গ্রেপ্তার, রাতুলের একের পর এক ষড়যন্ত্র, মেঘলার উদারতা, সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটক জমে উঠেছে। রাতুলের একের পর এক ষড়যন্ত্রের জবাব মেঘলা ও অনিক কিভাবে দেবে? মেঘলা আর অনিক কিভাবে বুঝতে পারবে তাদের সম্পর্ক নষ্ট করার জন্য এত পরিকল্পনা চলছে? মেঘলা ও অনিক প্রতিশোধ নেওয়া দেখার অপেক্ষায় গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। কিভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে অনিক, সব প্রশ্নের বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 20 কবে আসবে এবং সপ্তাহে 3টি পর্ব কবে থেকে আসবে সেই আপডেট নিয়েও ভিডিওর শেষ আলোচনা করব। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনার বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতে মেঘলা ও বৃষ্টির মুখোমুখি। বৃষ্টির সহযোগিতার বিপরীতে মেঘলা তাকে অপমান করে দেয়। এর মধ্যে ব্যতিক্রম ছিল বৃষ্টি মেঘলাকে বলে তার সন্তানের আসল বাবা খুঁজে বের করতে, অধিকার আদায় করতে। এতে বোঝা যায় বৃষ্টি এখনো সন্দেহ করে এই বাচ্চা অনিকের। বৃষ্টি ও মেঘলার কথার মাঝে অনিক বের হয়ে আসে। সে বৃষ্টিকে বলে চলে আসতে, এরকম নোংরা মেয়েদের সাথে কথা না বলতে, এবং মেঘলার সামনেই অনিক বৃষ্টিকে হাত ধরে নিয়ে আসে। জ্বলে পড়ে যায় মেঘলা। এরপর আমরা দেখতে পাই রাতুলের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। সে অনিকের চাচা চাচিকে মেঘলার আসল পরিচয় বলে। তারা শুনে তো অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে বড় ষড়যন্ত্র করে যাতে অনিক ও মেঘলার মাঝে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রাতুল কিছু ভাড়াটে কিডন্যাপার ভাড়া করে মেঘলাকে কিডন্যাপ করতে বলে। তারা রাতুলের কথা মতো মেঘলাকে কিডন্যাপ করে। কিডন্যাপাররা অনিককে ফোন করে, রিসিভ করে বৃষ্টি। কিডন্যাপার মেঘলাকে বন্দি করেছে জানিয়ে অনিককে বাঁচাতে আসতে বলে। অনিক শুনে আসতে চায় না। সে বলে যতবার ওকে সাহায্য করেছি মেঘলা উল্টো আমাকে অপমান করে দিয়েছে। কিন্তু বৃষ্টি তাকে বলে যেতে। সে বলে স্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে বিপদে পড়েছে এটা ভেবে সাহায্য করো, না হয় মেঘলার সন্তান সহ ক্ষতিগ্রস্ত হবে। বৃষ্টির জোড়াজুড়িতে অনেক রাজি হয়। অনেক মেঘলাকে বাঁচাতে সেখানে পৌঁছে একের পর এক সবাইকে মারতে থাকে। মেঘলাও অনিককে দেখে খুশি হয়, কিন্তু এসব ছিল কল্পনা। তখন সেখানে হাজির হয় রাতুল। সে এসে বলে, অনিক তুই ভালোই নাটক করতে পারিস। অনিক তো অবাক হয়ে বলে কিসের নাটক? তখন রাতুল মেঘলাকে বলে তোমার সন্তান নষ্ট করার জন্য অনেক এসব গুন্ডা ভাড়া করে তোমাকে কিডন্যাপ করেছে। তখন কিডন্যাপাররাও রাতুলের পরিকল্পনা মতো অনিকের নাম বলে। এসব শুনে মেঘলা বিশ্বাস করে অনিককে অপমান করে। রাতুল মেঘলাকে বলে তোমার জীবন বিপদে, তোমার সন্তানের জীবনও বিপদে। তোমার সন্তানের কথা ভেবে হলেও তুমি অনিকের নামে মামলা করো, না হয় অনিক আবার তোমার সন্তানের ক্ষতি করতে চাইবে। মেঘলা রাতুলের ফাঁদে পা দিয়ে মামলা করতে রাজি হয়। এরপর আমরা দেখতে পাই পুলিশ অনিককে গ্রেপ্তার করে থানায় এনে নির্যাতন করতেছে। কেন কিডন্যাপ করলো তা জানতে চাচ্ছি, কিন্তু অনিক সব অস্বীকার করে। থানায় হাজির হয় বৃষ্টি ও সাব্বির। বৃষ্টি দেখতে পায় অনিক
কে অনেক নির্যাতন করা হয়েছে। বৃষ্টি থানায় ওসি থেকে জানতে পারে এই মামলা মেঘলা করেছে। তখন বৃষ্টি বলে, আমি মেঘলার সাথে কথা বলবো এবং এই মামলা তুলতে বলবো। অনিক তাকে না যেতে বললেও সে চলে যায়। এপিসোড সমাপ্ত হয়। আগামী পর্বে হয়তো রাতুলের ষড়যন্ত্র ফাঁস হবে এবং মেঘলা মামলা তুলে নেবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 20 কবে আসবে? শিডিউল অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না হলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 20 আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশ পাবে। সপ্তাহে 3টি পর্ব খুব শীঘ্রই শুরু হবে। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্রর 20তম পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।